আসসালামু আলাইকুম। নটরডেম হলি ক্রস নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি। এটা এই সিরিজের আরেকটা ভিডিও। আপনারা অনেকে নটরডেম হলি ক্রসে পড়তে চান, বাট এই 5টা কারণে আপনার নটরডেম হলি ক্রসে পড়া উচিত না। আপনি বলতে পারেন এটা কেমন কথা? আপনি নিজেই নটরডেম হলি ক্রসে চান্স পাওয়ার জন্য হচ্ছে যে একটা ভর্তি গাইড বের করছেন। হ্যাঁ, বের করছি। এই যে ভর্তি গাইড বের করছি। আপনি না নিজে একটা কোর্স লঞ্চ করছেন? হ্যাঁ, করছি। আপনি না নিজে অফলাইনে এটার জন্য ফ্রি পড়াচ্ছেন? হ্যাঁ, পড়াচ্ছি। তো আমার অনলাইনে পেইড কোর্স, অফলাইনে ফ্রি কোর্স, কলেজ ভর্তি গাইড এগুলো বের করার পর আপনি আবার নিজেই বলছেন যে পড়া উচিত না। হ্যাঁ, বুঝে শুনেই বলছি। কারণ সবার জন্য সবকিছু না। আপনি নটরডেম হলি ক্রসে পড়ার আগে 5টা রিজন ভালো করে জেনে নেবেন। প্রথম জিনিস, সবার একটা মিসকনসেপশন আছে যে নটরডেমের সব ক্লাস ভালো হয়। সব ক্লাস ভালো হয় না। নটরডেম আপনাকে দাবি করবে যে আপনি যদি নটরডেম হলি ক্রসে পড়েন তা আপনাকে কোনো প্রাইভেট পড়তে হবে না। আমি এবং আমার ছোট বোন, আমি নটরডেমে পড়েছি, আমার ছোট বোন হলি ক্রসে পড়েছে। আমাদের দুজনেরই প্রাইভেট লেগেছে। এমন না যে আমরা দুজনের কেউই প্রাইভেট ছাড়া পার পেয়ে গেছি। আমার কম লাগছে, আমার ছোট বোনের তো অনেক বেশি প্রাইভেট লাগছে। আমি প্রপারলি সবগুলো সাবজেক্টেরই প্রাইভেট পড়ছে। সো এখনো আমরা এই পর্যন্ত এটা দাবি করে বলতে পারি না যে আসলে নটরডেম হলি ক্রসে আপনার কোনো প্রাইভেট লাগে না। এটা ট্রু যে কম্প্যারেটিভলি কম লাগে। যেমন আমার নিজেরই ফার্স্ট ইয়ারে কোনো প্রাইভেট লাগে নাই, সেকেন্ড ইয়ারে প্রাইভেট লেগেছে। এর মানে হচ্ছে নটরডেম হলি ক্রসে সকল ক্লাস একদম হচ্ছে টপ নচ হয় এমন না, বাট স্টিল সেটা বাংলাদেশের অন্য অনেক কলেজ থেকে ফার বেটার হয়। এটা ট্রু। বাট আপনি যদি কোনোভাবে ভেবে থাকেন যে আপনি এখানে গেলে আপনাকে কোনো হচ্ছে যে এক্সট্রা কিছু করতে হবে না, এটা কিন্তু রং আইডিয়া। সেকেন্ড, এখানে প্র্যাকটিক্যালের প্রেশার অনেক বেশি। ইন পার্টিকুলার হলি ক্রসে এটা অনেক বেশি। কেন আপনাকে বুঝাই বলি। আমাদের নটরডেমে তো প্র্যাকটিক্যাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে হয়, তো আমাদের গায়ে একটু কম প্রেশার পড়ে। হলি ক্রসে ফার্স্ট ইয়ারের মধ্যে সব প্র্যাকটিক্যাল করানোর চেষ্টা করে। এর মানে আপনাকে অনেক বেশি পরিমাণ প্যারা নিতে হয়। এবং নটরডেম হলি ক্রসে কিন্তু এই যে যেমন নীলক্ষেত থেকে আপনারা প্র্যাকটিক্যাল লেখায় নেন, লাস্টে যে স্যার সাইন করে দেন, নাহলে নিজেই সাইন করে দেন, এসব সিস্টেম কিন্তু নটরডেম হলি ক্রসে চলে না। আপনাকে প্রতিটা প্র্যাকটিক্যাল হাতে করতে হবে, আপনাকে প্রতিটা প্র্যাকটিক্যাল ঠিকমতো লিখতে হবে এবং তারপর সাইন লাগবে। আমার মনে আছে ম্যাথের একটা উপবৃত্তের প্র্যাকটিক্যাল ছিল, যেটা আমি 3বার করছি। 3 নম্বর বার যে আমি সাইন পাইছি এবং প্রতিবার 60 থেকে 70টা পয়েন্ট প্লট করে তারপর আমাকে গ্রাফটা ড্র করতে হয়েছে। সো ইটস নট দ্যাট ইজি টু বি অনেস্ট। সো নটরডেম হলি ক্রসে অনেক সময় আননেসেসারি প্র্যাকটিক্যাল প্রেশার দেয়। যেমন রাফ শিট 100 বার লিখতে দিবে, মানে 100 বার না, মানে ধাপ করে কেটে দিবে, না হলে রিপিট দিবে। পেইন আছে এগুলো, যদিও পরবর্তীতে বুঝি যে না এগুলো কাজে লাগে, বাট সবার জন্য না। আই মিন মানে অনেকের কাছে এটা পেইনফুল লাগে। সো বি ভেরি কেয়ারফুল যে প্র্যাকটিক্যালের প্রেশারটা আপনি আদৌ নিতে চান না কিনা। নাম্বার 3, অনেকেই মানে নটরডেম এবং হলি ক্রসে আপনাকে প্রতিদিন কলেজ যাইতে হয়। হলি ক্রসে আপনি একদিন না গেলে আপনাকে পরের দিন অ্যাপ্লিকেশন নিয়ে যাওয়া লাগে। নটরডেমের সিস্টেম নেই, বাট নটরডেমে যদি আপনি 85% আপনার টোটাল অ্যাটেন্ডেন্স না থাকে তাহলে আপনাকে নেক্সট টার্মে উঠতে দিবে না। আপনাকে এক্সট্রা টাইম হচ্ছে ভলান্টারি ওয়ার্ক করা লাগবে, করে হচ্ছে আপনাকে ওইটা মেক আপ করতে হবে অ্যাটেন্ডেন্স। সো প্রতিদিন কলেজ যাওয়া লাগবে। এবং নটরডেমে তো আপনার প্রত্যেক সপ্তাহে কুইজ পরীক্ষা থাকবে 2টা করে, মানে সেরি পরীক্ষা। ওই কুইজ পরীক্ষার পড়া পড়তে গিয়ে আসলে পড়াশোনা হয়ে যায়। বাট রেগুলারলি যারা এরকম ভাবে হচ্ছে যে পড়ে অভ্যস্ত না, যারা সিজনাল পড়ে অভ্যস্ত, এমন অনেক ভালো স্টুডেন্ট আছে যারা সারাদিন পড়ে না বা সারা বছর পড়ে না, বা সিজনাল পড়ে। এই সিজনাল পড়া বা সিজনাল ফ্যানগুলো আসলে নটরডেমে খুব একটা সার্ভাইভ করতে পারে না। কারণ নটরডেম এবং হলি ক্রসে আপনাকে প্রতিদিন পড়ার উপর থাকতে হবে, প্রতিদিন প্রেশার নিতে হবে। এটা সবার পক্ষে পসিবল না, ঠিক আছে? এবং তারা ডিসিপ্লিনের ব্যাপারে অনেক স্ট্রিক্ট। সো যারা মনে করেন যে অনেক অনেক জায়গায় আছে যে স্কুলে রেগুলারলি যায় না, কোচিং করে বা হচ্ছে যে প্রাইভেট পড়ে পার পেয়ে যায়, ওই মানুষজনগুলোর জন্য নটরডেম হলি ক্রস না। বিকজ আপনাকে এখানে প্রতিদিন যাইতে হবে, প্রতিদিন আপনাকে ক্লাস করতে হবে, প্রতিদিন আপনাকে প্রেশারগুলো নিতে হবে। গেল নাম্বার 3। নাম্বার 4, এটা পার্টিকুলারলি হলি ক্রসের জন্য, নট নটরডেম। হলি ক্রসে সিলেবাস স্ট্রাকচার আমার কাছে পছন্দ না। সিলেবাস স্ট্রাকচার বাজে। আমি এক কথায় বলে দিচ্ছি, বাজে। এবং যদি কোনো হলি ক্রসের টিচার ভিডিওটা দেখেন, আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করব, প্লিজ আপনারা একটা নাম করা কলেজ বাংলাদেশের এটা কইরেন না। আমাদের সিলেবাস স্ট্রাকচার প্রচণ্ড রকমের বাজে। এবং এটার কারণটা খুবই, এবং এটা আমি অনেক বছর ধরে দেখছি, আমার ছোট বোনের সময় থেকে দেখতেছি যে একসাথে 3টা 4টা চ্যাপ্টার শুরু করা, এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন নাই। এ পর্যন্ত কোনো একটা সিঙ্গেল স্টুডেন্ট আমাকে এসে বলছে যে ভাইয়া এটার কারণে আমার উপকার হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট বলছে এটা আমাদের অপকার হয়েছে। কারণ একসাথে যদি এখন আপনি ফিজিক্সের 4টা চ্যাপ্টার পড়ান, 3টা চ্যাপ্টার পড়ান, ও কোনটা রেখে কোনটাতে ফোকাস করবে? আর সবচেয়ে বড় কথা, চ্যাপ্টার তো রিলেটেড। এক চ্যাপ্টার শেষ না করে আপনি আরেক চ্যাপ্টার যেতে পারবেন না। সো এখন আপনি এক চ্যাপ্টার পড়াচ্ছেন, ওই টপিক শেষ হয় না, আপনি আরেক চ্যাপ্টারে ওই টপিকের রেলেভেন্ট জিনিসপত্র পড়ানো শুরু করে দিলেন, লাভ হচ্ছে না তো। এবং ওভারঅল এটাতে কোনোভাবেই লাভ হয় না। নটরডেম মানে আমি যেখানে পড়েছি সেখানে কিন্তু এটা হয় নাই। নটরডেমে কিন্তু একজন টিচারই ছিলেন, তিনিই পুরো হচ্ছে যে এন্টায়ার সেমিস্টার ক্লাস নেন
এবং আমরা খুব প্রপারলি ভালোভাবে পড়ে শেষ করতে পারি। ইনফ্যাক্ট যদি কোনো টিচার খারাপও হয়, জাস্ট বিকজ সে অনেক দিন ধরে আমাদের পড়াচ্ছে কনসিস্টেন্টলি, দেখা যায় মোটামুটি একটা টাইম পরে হচ্ছে যে তার ক্লাস থেকে আমরা ভালো ভ্যালু পেয়ে যাই। সো একজন টিচারকে অ্যাসাইন করা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ শুড ডু। এবং সেটা হলিক্রস না, বাংলাদেশের অন্যান্য কলেজের ক্ষেত্রেও সত্য। জাস্ট আমি অন্যান্য কলেজ থেকে এত বেশি আশা রাখি না যতটা আমি হলিক্রস থেকে রাখি। সো এই জিনিসটা সিলেবাস স্ট্রাকচারের দিক থেকে একটু ভালোভাবে মাথায় রাখেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, ওভারঅল যে একাডেমিক প্রেশারটা থাকে, আচ্ছা এটাকে আমরা বলি হচ্ছে যে কি বলে, যে একটা সিনড্রোম বলে। আমি সিনড্রোমটার নাম ভুলে গেছি এক্স্যাক্টলি, বাট সিনড্রোমটার আইডিয়া হচ্ছে এরকম যে নটরডেম হলিক্রসে যারা যায় তারা তো সবাই হচ্ছে যে ভালো স্টুডেন্ট। তো তারা যখন নটরডেম হলিক্রসে যায় সবাই তো আর ভালো করবে না। আমার ব্যাপারটা বুঝেন, আমার একটা এক্সাম্পল দিয়ে একটা গল্প দিয়ে বুঝে খুব ভালোভাবে বুঝবেন। একবার আমার ক্লাসে বিশ্বজিৎ স্যার তখন ক্লাস নিচ্ছিলেন, এসে বললেন যে তোমাদের মধ্যে কয়জন তোমাদের স্কুলে ফার্স্ট বয় ছিল। আমার গ্রুপ 9-এ 140 জন আমরা। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, 20-25টা অভাগা হতভাগা আমার মতো ছাগল বাদে বাকি সবাই দাঁড়ায় গেছে। আমি পুরো তাকায় আছি। ইনফ্যাক্ট মানে আমার পাশে না কোন মানে আশেপাশে কোন একটা ছেলে দাঁড়াইছে, আমি পাত্তাই দিই না, যে কেমনে তুই নটরডেমে চান্স পেয়েছিস। এই ছেলে তার স্কুলের ফার্স্ট বয় ছিল, সারা বাংলাদেশের ফার্স্ট বয় আমার সাথে বসে আছে। আমি পুরো বোকা হয়ে গেলাম যে ভাই এখানে কোন জায়গায় চলে আসছি আমি। সমস্যাটা হচ্ছে এই যে সারা বাংলাদেশের ফার্স্ট বয় যারা আছে 140 জনের একটা রুমের মধ্যে, এখানে কিন্তু ফার্স্ট আবার একজন হবে। এই 140 জনের মধ্যে যে ছেলেটা ফার্স্ট বয় সে আবার 140 জনের মধ্যে 140তম হবে, মানে সে লাস্টও হবে। যে আজীবন ফার্স্ট হয়ে আসছে সে লাস্ট হচ্ছে, এই বিষয়টা মেনে নেওয়া তার জন্য অনেক কঠিন। কারণ সে তো আজীবন অ্যাপ্রিসিয়েশন পেয়ে আসছে, তুলো তুলো হয়ে আসছে, সে তো আজীবন পাত্তা পেয়ে আসছে, অ্যাটেনশন পেয়ে আসছে, সেন্টার অফ অ্যাটেনশন ছিল। এখানে সে এসে দেখতেছে সে একটা রিজিওনাল মাফিয়া ছিল, অ্যাকচুয়াল গ্লোবাল ডন তো সে এখন হইতে পারতেছে না, সে তো ন্যাশনাল লেভেলে এসে ধরা খেয়ে যাচ্ছে। সো এই জিনিসটা তাদেরকে অনেক সময় হীনমন্যতায় ভোগায়। সো এটা মাথায় রাখেন যে আপনি এখানে এসে কিন্তু বেস্ট হবেন না, আপনি এখানে বেস্টদের সাথে উঠা বসা করবেন এবং তাদের মধ্য থেকে আপনি ভালো করার চেষ্টা করবেন, কিন্তু তাদের মধ্যে থেকে ভালো করা কিন্তু কঠিন। এবং অনেকে এটা নিতে পারে না, এই জিনিসটা মানে এই প্রেশারটা নিতে পারে না, যে আজীবন ভালো ছিলাম হুট করে সেরকম ধরা খেয়ে গেলাম। সো সবার জন্য কিন্তু এই জন্য নটরডেম হলিক্রস না। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট আছে যাদের জন্য নটরডেম হলিক্রস ক্ষতিকর। যেমন অনেক স্টুডেন্ট আছে যারা এরকম ডিসিপ্লিন ওয়েতে ভালো করে না, তাদের জন্য আসলে একটু ফ্লেক্সিবল সিস্টেম ভালো। তারা একটু রয়ে শুয়ে পড়তে চায়, অনেকে স্কুলে যেতে ভালো লাগে না, সকালে উঠতে ভালো লাগে না, তারা হয়তো বা দিনে অন্য কিছু করে, তারপর হচ্ছে যে তারা রাতের বেলায় ইচ্ছা মতো পড়াশোনা করে। এক একজনের এক এক ধরনের মাইন্ডসেট। নটরডেম হলিক্রস আসলে পিওর আতেল টাইপের বাচ্চাদের জন্য ভালো, আমার মতো বাচ্চাদের জন্য ভালো। কেন? কারণ আমি হচ্ছে যে রেগুলার ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করতে পছন্দ করি। আমি ছুটির দিনও সকাল 7টা-8টায় উঠে যেতে পছন্দ করি। আমার পছন্দ হচ্ছে যে রেগুলারলি পড়বো, কনসিস্টেন্ট থাকবো, প্রতিদিন পড়ার প্রতিদিন শেষ করব। আমার পছন্দ হচ্ছে যে আমি কলেজ শেষে হচ্ছে যে বাসায় এসে ঘুমাই, ঠিক আবার সুন্দর মতো উঠে বিকালবেলা খেলে দিলে আবার পড়তে বসবো। সো আমার মতো বাচ্চাদের জন্য এটা ভালো, কারণ আমি ডিসিপ্লিন, আমি এটাই পছন্দ করি, আমি আমার লাইফটার মধ্যে ডিসিপ্লিন চাই। এখন যেই মানুষটা এরকম ডিসিপ্লিন না বাই নেচার, তার জন্য এটা ভালো না। এবং দুই ধরনের মানুষই কিন্তু লাইফে ভালো করে, এমন না যে জাস্ট ডিসিপ্লিন থাকলে তুমি ভালো করবে, এটা তো এখন আসলে সত্যও না। সো এই জিনিসগুলো জেনে শুনে তারপরে তুমি হচ্ছে নটরডেম হলিক্রসে ট্রাই করো। না জেনে যদি এই 5টা কারণের মধ্যে তোমার কাছে মনে হয় কোনোটা আমার জন্য না, তাহলে নটরডেম হলিক্রসে যাওয়ার কোনো কারণ নাই। কারণ এমন না যে শুধুমাত্র নটরডেম হলিক্রস থেকেই হচ্ছে যে বাংলাদেশে ভালো জায়গায় চান্স পায়। বুয়েটে নটরডেম থেকে 300 বা 350 চান্স পায়, বাকি 800-900 জন নটরডেমের বাইরেই থাকে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তুমি যে কোনো জায়গা থেকে ভালো করতে পারবা। বাট এটা দেখে এবং বুঝে শুনে নাও যে আদৌ এটা তোমার জন্য ভর্তির কিনা। দেখা হবে নেক্সট ভিডিওতে।